হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি জেলিটিন ছাড়া শুধুমাত্র আমড়ার খোসা দিয়ে ডিফারেন্ট একটি জেলি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ডিফারেন্ট জেলিটি তৈরি করার রেসিপি। আজকের এই আমড়ার জেলিটি তৈরি করার জন্য এখানে আমি আমড়ার শুধুমাত্র খোসাটাই নিয়েছি, আর এখানে আমি 1 কেজি আমড়া ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি প্যানে আমড়ার খোসা ও 3 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখন এই আমড়ার খোসাগুলোকে আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমড়ার খোসাগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এবার এই জল সহ খোসাগুলোকে স্ট্রেইনারে রেখে হালকা করে চেপে এর ভিতর থেকে রসটা বের করে নিচ্ছি। এবার প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া আমড়ার খোসার রসটা, আর সিদ্ধ করে ছেঁকে নেওয়ার পর এখানে আমার 1.5 কাপ পরিমাণ আমড়ার খোসার রস হয়েছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আজকের এই জেলিটা আমি একটু টক মিষ্টি করে তৈরি করব, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যদি জেলিটা বেশি মিষ্টি তৈরি করতে চান তাহলে যতটুকু রস নেবেন ঠিক ততটুকু পরিমাণই চিনি দিতে হবে। এখন এটাকে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিব। দশ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার এই জেলিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। জেলিটা তৈরি হওয়ার পর যাতে সুন্দর দেখা যায় তার জন্য কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। তবে চাইলে এখানে সবুজ কালারটাও দিতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। এবার এটাকে আমি আরও 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর জেলিটা আমার তৈরি হয়েছে কিনা তা একটি প্লেটের মধ্যে সামান্য পরিমাণ নিয়ে চেক করে নিচ্ছি।
প্লেটটা এক পাশ ধরে কাত করলে যদি জেলিটা সহজে গড়িয়ে না পড়ে তাহলে বুঝতে হবে জেলিটা তৈরি হয়ে গিয়েছে, আর যদি সহজে গড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে জেলিটা তৈরি হয়নি। তখন জেলিটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমার জেলিটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই জেলিটাকে যেই পাত্রে সংরক্ষণ করব তার মধ্যে সরাসরি ঢেলে দিব। চুলা থেকে নামিয়ে জেলিটাকে আমি এভাবে বাইরে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা রেখে দেওয়ার পর জেলিটা আমার পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আর এই জেলিটাকে আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তৈরি হয়ে গিয়েছে ভিন্ন স্বাদের আমড়ার খোসার জেলি। আজকের এই ভিন্ন স্বাদের আমড়ার খোসার জেলির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।